3 নম্বর যে হুকুমটি করেছেন ওয়া ইতা ইদিল কুরবা, নিকট তুমি আত্মীয় স্বজনদের তুমি দিবা। আল্লাহ এখানে বলেন নাই কি দিব, নিকট তুমি আত্মীয় স্বজনকে তুমি দিবা। এই জায়গায় আমাদের একটু সমস্যা রয়েছে। ন্যায় বিচার, দয়া পরশ, 3 নম্বর আদেশ হচ্ছে ওয়া ইতা ইদিল কুরবা, নিকট তুমি আত্মীয় স্বজনকে তুমি দিবা। তারপরে 3টি বিষয় নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, তোমাদের জন্য আমি 3টি বিষয় নিষেধ প্রদান করলাম। 1, তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকবা, ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকবা, ওয়াল বাগই, তোমরা সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকবা। আল্লাহ যে মার্জিন রেখে দিয়েছে, তোমার জীবনটা বর্ডার রেখে দিয়েছে, সেই বর্ডারকে কখনো তোমরা ক্রস করে সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ তাআলা বললেন এই 3টে বিষয়ে আদেশ এবং 3টে বিষয়ে নিষেধ যদি সমাজে বাস্তবায়িত হয়, তাহলে যে সমাজ আমরা স্বপ্ন দেখি, যে সমাজে বসবাসের জন্য আমরা মনে মনে একটি কল্পনা এঁকে দেই, তাহলে সেরকম একটা সমাজ ব্যবস্থা আমরা আল্লাহর পক্ষ থেকে উপহার পাবো। এটা আল্লাহর পক্ষ থেকে ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহর পক্ষ থেকে বলে যাতে তোমরা অনুধাবন করতে পারো। বিষয় হচ্ছে ছয়টা, সময় খুব সংক্ষেপ। আমি একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদের আদেশ প্রদান করছি তোমরা ন্যায়বান হবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। সারা রমজান আমরা নিজের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি। এখানে যারা রয়েছেন, রমজানে আল্লাহর উপকার হয়েছে কিনা জানি না, আমার আপনার অনেক উপকার হয়েছে। রমজান বলে আপনি আপনার প্রতি 1 মাস না গিয়ে থেকে এরকম ন্যায় বিচার করলা, 2000 লোকের প্রতিষেধক তোমার শরীরে সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা সমস্ত রমজানে নিজের শরীরের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বললেন নিজের প্রতি যেরকম তুমি ন্যায়বান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, মানুষের প্রতি তোমাকে আদেশ দিচ্ছি তুমি এরকম ন্যায়বান হবা। কখনই তুমি ইনজাস্টিস, অবিচার, জুলুম, অত্যাচার এগুলো করবা না। যদি তুমি ন্যায় বিচার হও, তাহলে তুমি একটা সুন্দর সমাজ যেটা স্বপ্ন দেখো, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা বলেন আমাদের ন্যায় বিচার দ্বারা এখানে অনেক সমাজের প্রেস্টিজিয়াস, অনেক সমাজের উচ্চ মার্গীয় মানুষ রয়েছেন যারা বিচার বিশ্লেষণ করেন। বিচার বিশ্লেষণের জন্য 2টা জিনিস বাধা দেয়। 1, কারো প্রতি বিদ্বেষ যদি থাকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি না। 2, কেউ যদি কাছের মানুষ হয়, তাহলে সে যদি অন্যায় করে আমরা সেখানেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি না, কারণ কাছের মানুষ। সেখানে হজ যদি জারি করে দেই, বিচার যদি প্রতিষ্ঠিত করি, তাহলে সেটা আমাদের সমস্যা হয়ে যায়। 2টা জিনিস আমাদের জন্য সমস্যা হয় বিচার কার্য পরিচালনা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 1, কারো প্রতি বিদ্বেষ। 2, কাছের মানুষ যদি হয়। দেখেন আল্লাহ তাআলা আপনাদের কি আদেশ প্রদান করে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, ওহে পৃথিবীর মানুষ, ঈমানদারগণ শোনো, তোমরা সর্বদাই আল্লাহর পক্ষ হয়ে ন্যায়ের জন্য দণ্ডায়মান থাকবা, আল্লাহর পক্ষ থেকে ন্যায়ের জন্য দণ্ডায়মান থাকবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু, ও পৃথিবীর মানুষ শুনো, কারো প্রতি বিদ্বেষ অথবা কারো প্রতি তোমার দয়া পরশ যেন ন্যায় বিচার করতে বাধা না দেয়।